হজরত সুলাইমান আলাইহিওয়াসাল্লাম ছিলেন এক অদ্বিতীয় অনুপম সম্রাট। তার আদেশ শুধু মানুষেরই নয়, বরং জিন ও পাখি এমনকি বাতাসের উপরও কার্যকর ছিল। সমগ্র বিশ্বের উপর তার প্রভাব ছিল অতুলনীয়। কিন্তু এত ক্ষমতার মাঝেও মৃত্যুর অবধি কেউ রেহাই পায় না। এই গল্পে আমরা জানব কিভাবে হজরত সুলাইমান আলাইহিওয়াসাল্লাম এর মৃত্যু আল্লাহর পরিকল্পনায় অনন্যভাবে ঘটল। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেছিলেন হজরত দাউদ আলাইহিওয়াসাল্লাম, কিন্তু শেষ করা হল হজরত সুলাইমান আলাইহিওয়াসাল্লামের দ্বারা। নির্মাণের শেষ অংশে কাজটি ছিলেন বিদ্রোহী জিনদের হাতে। তারা সুলাইমানের ভয়ে কাজ করত, আর যদি মৃত্যুর খবর পেত তৎক্ষণাৎ কাজ বন্ধ হয়ে যেত। আল্লাহ নির্দেশে হজরত সুলাইমান আলাইহিওয়াসাল্লাম তার মৃত্যু পূর্বক্ষণে মেহরাবে প্রবেশ করলেন। তিনি লাঠির উপর ভর দিয়ে দাঁড়ালেন, যেন তাকে কেউ সরাতে না পারে। এইভাবে তিনি নিশ্চিত করলেন তার মৃত্যু জানার আগেই জিনেরা কাজ চালিয়ে যাবে। সুলাইমান আলাইহিওয়াসাল্লামের দেহ লাঠির উপর দাঁড়িয়ে থাকায় জিনেরা তাকে জীবিত মনে করল। দিনের পর দিন কাজ চলল। 1 বছর পর্যন্ত কেউ টের পেল না। আল্লাহ তাআলা লাঠিতে উইপোকা লাগালেন, ধীরে ধীরে লাঠি খেয়ে ফেলে, এবং 1 বছরের পরে দেহ মাটিতে পড়ে গেল। জিনেরা অবশেষে বুঝল সুলাইমান আলাইহিওসাল্লাম বহু আগে মারা গেছেন, কিন্তু আল্লাহর কৌশল ও সুলাইমান আলাইহিওসাল্লামের ত্যাগের কারণে কাজ সম্পূর্ণ হয়েছিল। কোরআনে এ ঘটনা উল্লেখিত হয়েছে দাব্বাতুল আরদ হিসাবে। এই বিস্ময়কর ঘটনা আমাদের শেখায়, মৃত্যুর সময় আল্লাহর ইচ্ছা অনুযায়ী সব ঘটে। ক্ষমতা ও শক্তি থাকা সত্ত্বেও মানুষ ও জিন দুই আল্লাহর আদেশের বাইরে যেতে পারে না। হজরত সুলাইমান আলাইহিওয়াসাল্লামের জীবনের এই অংশ আমাদের ভক্তি, পরিকল্পনা ও ধৈর্যের এক অনন্য উদাহরণ।